ভাবুন তো, আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত জ্বালানি, গাড়ির পেট্রোল, রান্নার গ্যাস, এমনকি প্লাস্টিক, সবকিছুর পেছনে আছে এক বিস্ময়কর গল্প। আর এই গল্পের শুরু হয় মাটির গভীরে, কোটি কোটি বছর আগে। আর আজ আমরা জানবো এই খনিজ তেল কিভাবে সৃষ্টি হয়, আর কিভাবে তা উত্তোলন করা হয়, এবং শেষ পর্যন্ত কিভাবে আমাদের হাতে এসে পৌঁছায়। আপনারা দেখছেন অদৃশ্য পথ, সাথে আছে আমি সোয়াদ। খনিজ তেল তৈরি হয় মূলত প্রাচীন সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর অবশেষ থেকে। কোটি কোটি বছর আগে সমুদ্রের তলায় এরা জমা পড়ে। সময়ের সাথে সাথে মাটি ও পলিমাটির স্তরের নিচে চাপা পড়ে। তারা চাপ ও তাপে রূপান্তরিত হয় গ্যাস ও তেল। আর এই তেল জমা পড়ে মাটির গর্ভে, পাথরের স্তরে, যাকে বলা হয় রিজার্ভ। খনিজ তেল খুঁজে বের করা সহজ কাজ নয়। বিজ্ঞানীরা ভূকম্প প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচের গঠন বিশ্লেষণ করে, আর এই পদ্ধতিকে বলা হয় সিসমিক সার্ভে। আর এর মাধ্যমে তেল ভান্ডার শনাক্ত করা হয়। আর এই তেল খুঁজে পাওয়ার পর শুরু হয় খনন ও ড্রিলিং। আর এই ড্রিলিং করার জন্য বড় বড় ড্রিলিং রিগ ব্যবহার করে মাটির গর্ভে গর্ত করা হয়। যখন তেলের স্তরে পৌঁছানো যায়, তখন চাপের কারণে তেল নিজেই উপরে উঠে আসে, অথবা পাম্পের সাহায্যে তা তুলে আনা হয়। উত্তোলিত তেল সরাসরি ব্যবহারের যোগ্য নয়, তাই এটি পাইপলাইন বা ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে রিফাইনারিতে পাঠানো হয়। আর এই তেল বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর জন্য বিশাল তেলবাহী ট্যাঙ্কার জাহাজ ব্যবহার করা হয়। রিফাইনারিতে কাঁচা তেল বিভিন্ন উপাদানে ভাগ করা হয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় ফাংশনাল ডিস্টিলেশন। আর এখান থেকে তৈরি হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এবং অন্যান্য পণ্য। আর এই পরিশোধিত তেল বিভিন্ন উপায়ে বাজারে পৌঁছে। পেট্রোল পাম্পে গাড়ির জ্বালানি হিসেবে, গ্যাস সিলিন্ডারে রান্নার কাজে, এবং বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর এইভাবে মাটির গভীর থেকে উঠে আসা তেল আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। আর এই খনিজ তেলের দীর্ঘ যাত্রা আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে এটি একটি সীমিত সম্পদ, তাই আমাদের উচিত সচেতনভাবে ব্যবহার করা এবং বিকল্প জ্বালানির দিকে মনোযোগী হওয়া। আর আমার তরফ থেকে সবার কাছে একটি মেসেজ: এই প্রাকৃতিক অমূল্য সম্পদকে আমরা সম্মান করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করি। আর আরেকটা কথা, এটা আমার ফার্স্ট ভিডিও। যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন কোথায় ভুল হয়েছে, যাতে সেকেন্ড টাইম ভুলগুলো শুধরাতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।